আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 10 মুহররমের সিয়াম পালন করো, 10 মুহররমের দিনে এবং তার আগের দিনে অথবা তার পরের দিনে, যে কোনো একদিনকে মিলায়া তোমরা সিয়াম পালন করো। কেন? খালিফু ফিহিল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিপরীত করো। ইহুদিরা যেটা করেছে তার বিপরীত করো। ইহুদিরা শুধু 10 মুহররম রোজা রাখে, তোমরা শুধু 10 মুহররম রোজা রাখবে না, বরং 9, 10 অর্থাৎ আগামী আমরা বৃহস্পতিবার আর শুক্রবার, নতুবা শুক্রবার আর শনিবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন, ও মুসলিম উম্মাহ, তোমরা মনে রেখো আমার গায়রত ছিল, যদিও বা আমরা বলেছি এই সিয়াম ইহুদিরা পালন করেছে, তবে আমলের ক্ষেত্রেও আমাদের আমল ইহুদিদের সাথে মিলবে না। এই জন্য আমাদের আমলকে আমরা আরেকটি রোজা পালন করে দেখিয়ে দিলাম। মুসলিম উম্মাহ কখনো ইহুদি সম্প্রদায়ের সাথে আমলের ক্ষেত্রেও কোনো কম্প্রোমাইজ করে না, দুনিয়ার ক্ষেত্রেও করে না, দ্বীনের ক্ষেত্রেও করে না। ইহুদি আলাদা সম্প্রদায়, ইসলাম একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই, আমার নবী মুহাম্মদের কতটা আত্মগর্ব ছিল, কতটা গায়রত ছিল, কিন্তু আজকে আমরা মুসলমানের ঘরের সন্তান ইহুদিদেরকে পছন্দ করি, খ্রিস্টানদেরকে পছন্দ করি, তাদের পোশাক পছন্দ করি, তাদের হেয়ার কাটিং পছন্দ করি, তাদের লেবাসগুলো পছন্দ করি। যুবক বাবা কিনে দিচ্ছে ছোট্ট সন্তানকে ওই মেসি নেইমারের পোশাক, যুবককে কিনে দিচ্ছে নিজের মা, নিজের সন্তান ওই ইহুদি নাসারাদের পোশাক কিনে দিচ্ছে, ওই ইহুদি নাসারাদের মতো চুলের হেয়ার কাটিং করে দিচ্ছে। মনে রাখবেন, আল্লাহ রাসূল যাদেরকে বলেছে ইহুদি নাসারাদের বিপরীত করার কথা, যাদেরকে কুরআন তাদেরকে ধ্বংসপ্রাপ্ত বলেছে, যার কুরআন যাদেরকে লানত প্রাপ্ত বলেছে, তাদের অনুসরণ করা মুসলিম উম্মার কোন সন্তানের এটা দাবি হতে পারে না। মুসলিম উম্মার কোন সন্তান, আবু বকরের কোন সন্তান, সাইয়্যিদুনা হযরত ওমরের কোন সন্তান ইহুদি নাসারাদের সংস্পর্শ গ্রহণ করতে পারে না। মুহাম্মাদের কোন উম্মত কখনো কোনদিন খ্রিস্টানদের জামা পরিধান করতে পারে না, খ্রিস্টানদের সংস্পর্শ গ্রহণ করতে পারে না, ইহুদিদের সুরে গান গাইতে পারে না। এটা মুসলমানের পরিচয় হতে পারে না। কথা বলেন ঠিক কিনা?